নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির মে মাসের রাশিফল নিয়ে। এই যে একটা মাসের সময়কালে আমরা দেখব কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে বৃশ্চিক রাশি বর্তমান সময়ে। তো কোন কোন ক্ষেত্রে পরিবর্তনই বা হতে চলেছে, গ্রহগত অবস্থান কেমন থাকছে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মাসের শুরুতেই কিন্তু আমরা দেখব দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তমভাবে প্রবেশ করেছেন। এতদিন কিন্তু তিনি ছিলেন রাশির ষষ্ঠভাবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা মেন সমস্যা দেখি, বৃশ্চিক রাশি কিন্তু মানসিক চাপ সবসময় একটা কিন্তু বাড়তে থাকে। নর্মালি আপনার রাশির ওপর কিন্তু এখন শনির ঢাইয়া রয়েছে, যার জন্য দেখবেন যে হওয়া কাজ না হওয়া, আটকে থাকা কোনো কাজ আপনি করছেন সেটা আটকে যাচ্ছে। এই ধরনের যে সমস্যাগুলো কিন্তু আপনারা এই সময় বেশি পরিমাণে ফেস করছেন। তো 1 মে বৃহস্পতিদেব কিন্তু রাশির সপ্তমভাবে প্রবেশ করেছেন এবং সমসপ্তম দৃষ্টিতে তিনি কিন্তু রাশিকে দেখবেন। তাহলে বৃহস্পতির এই সমসপ্তম দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়াবে। যে মানসিক চিন্তা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় চলছে, যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে গেছে, হয়তো হয়েও হয়নি, আপনি বিদেশ যাবেন, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, সে ভিসা প্রসেসিং আপনার হয়ে আটকে গেল, এই ধরনের যে সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ তৎক্ষণাৎ যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সমাধান বর্তমান সময় হতে থাকবে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখব বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ অধিপতি গ্রহ অর্থাৎ সেকেন্ড হাউসের লর্ড তিনি হলেন কিন্তু জুপিটার, মানে বৃহস্পতিদেব। তিনি এতদিন রাশির ষষ্ঠভাবে কানেক্ট করেছিলেন। বিশেষত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল এক্সপেন্স বহুমাত্রায় বেড়ে গেছিল। সেই জায়গাতেই কিন্তু এখন নেগেটিভিটিগুলো কমবে, অর্থাৎ খরচের পরিমাণ কিন্তু আপনারা কমাতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই যে আপনাদের কিন্তু মেন্টাল প্রেশার একটা কোনো না কোনো কারণে বাড়তেই থাকে। হয়তো আপনি এতটা প্রেশার নিতে পারছেন না বা চেষ্টা করছেন কমানোর, কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েই যাচ্ছে। রাশির অধিপতি লর্ডের সাথে কিন্তু রাহুর কানেক্টিভিটি বর্তমান সময় রয়েছে, যার জন্য দেখবেন অযাচিতভাবে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, কারোর জন্য উপকার করতে গিয়ে অসম্মানিত হওয়া, এই ধরনের বিষয় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া আপনারা কিন্তু ভীষণ পরিশ্রমী হন, কিন্তু পরিশ্রম করেও কিন্তু সফলতা সবসময় বৃশ্চিকের জীবনে আসে না। যখন আপনাদের রাশি অধিপতি গ্রহ রাশির ষষ্ঠভাবে প্রবেশ করেন, অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করেন, সেই সময়তে কিন্তু পজিটিভিটি যোগটা বাড়বে। দেখুন, আমরা এটুকু বলতে পারি মে মাসের 12 তারিখের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির মানসিক চিন্তাটা কিন্তু কমার মতো একটা অবকাশ আমরা দেখতে পাবো। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আগামী একটা বছর রাশির সপ্তমভাবে থাকবেন। আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রগতি বাড়বে। যে যে কাজগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেই কাজের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যোগ বাড়বে। এবার চলে আসবো অর্থনৈতিক বিষয়ে। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কোনো কিছু নতুনভাবে শুরু করার প্রচেষ্টা নিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি বা আপনি মাঝপথে কিন্তু সেই কাজটাকে বন্ধ করে দিয়েছেন কোনো একটা সমস্যার দ্বারা। এই যে প্রবলেমগুলো বৃশ্চিকের ক্ষেত্রে চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু এবার সলিউশন হতে থাকবে। নর্মালি বৃশ্চিক রাশির জাতক জাতিরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে খুব ভালোবাসেন। নিজে কিছু করব, নিজে কিছু আমাকে করতে হবে, এই যে ধরনের চিন্তা ভাবনার প্রচেষ্টা, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেশি থাকে। যার জন্য দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিরা কিন্তু অন্যের থেকে অপমানিত হন। বিশেষত বৃশ্চিক রাশি যারা জাতিকা আছেন, যারা নিজে কিছু করতে চান, হয়তো আপনারা কেউ হাউসওয়াইফ রয়েছেন বা হয়তো কেউ আপনারা নিজে কিছু শুরু করবেন না, একটা বাধা বাধ্যকতা কিন্তু আপনাদের মধ্যে চলে আসে। তাদের ক্ষেত্রে বলবো, যারা নতুনভাবে প্রচেষ্টা শুরু করতে চাইছেন, সম্ভাবনাটা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ থাকবে। এবার আলোচনা করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মস্থান বা কর্মজীবনী। আপনাদের ক্ষেত্রে কর্মভাবস্থ অধিপতি গ্রহ হলেন রবিদেব। তিনি এখন তুঙ্গস্থ অবস্থায় রাশির ষষ্ঠভাবে বসে রয়েছেন। তো মাসের 14 তারিখ পর্যন্ত এই যে সময়কালটা আমরা দেখব কিন্তু কিছুটা আপ অ্যান্ড ডাউন হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে, অর্থাৎ
আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, হয়তো ইন্টারভিউ কলটা আপনার কাছে এসেও আসছে না। এই ধরনের যে সমস্যা অর্থাৎ কর্মক্ষেত্রে বাধার যে অবকাশটা, এটা কিন্তু মাসের 14 তারিখের পর থেকে কিন্তু কমবে। অর্থাৎ যখনই রবিদেব আপনার রাশির সপ্তমভাবে প্রবেশ করবেন এবং বৃহস্পতিকে কানেক্ট করবেন, আপনার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির মাত্রা বৃদ্ধি করবে। আপনাদের ক্ষেত্রে সাফল্য অধিপতি গ্রহ বুধ, যিনি কিনা রাহুযুক্ত, দেখবেন বর্তমান সময় কিন্তু কর্মের ক্ষেত্রে একাধিক পরিবর্তনের একটা চিন্তাভাবনা বা প্রচেষ্টা কিন্তু আপনার মধ্যে চলবে, যে না আমাকে কোম্পানি চেঞ্জ করতে হতে পারে। অনেকে হয়তো ভাবছেন যে আমি সুইচ করলে আরও বেটার কোনো অপশান পাবো বা সুইচ করলে সাফল্য বেশি আসবে। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আছে। দেখুন, আমি বলবো সুইচ যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু আপনি এই মাসটুকু সেই কোম্পানিতে জব করুন। নেক্সট মান্থ অর্থাৎ জুন মাস থেকে যদি সুইচের পরিকল্পনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আপনার ক্ষেত্রে আরও বৃদ্ধি হবে। কারণ রবিদেব কিন্তু রাশির সপ্তমভাবে আপনার বৃহস্পতির সঙ্গে কানেক্টেড থাকবেন, যে বৃহস্পতি কিনা আপনার অর্থকারক গ্রহ। তাহলে মধ্যে কথা গিয়ে দাঁড়ালো, বৃহস্পতি রবির এই যে কম্বিনেশন যোগটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটাবে এবং সোর্স অফ ইনকামের জায়গাটা বাড়বে। আপনি যাই স্যালারি পান, 10K 20K 50K যাই আপনি পান, তার থেকে কিন্তু আপনার স্যালারি গ্রোথটা কিন্তু বাড়বে বর্তমান সময় থেকে, যদি আপনি জুন মাসে জবটাকে সুইচ করতে পারেন। এবার চলে আসবো যারা নিজস্ব কিছু করার প্রচেষ্টায় রয়েছেন। আমরা বৃশ্চিক রাশির মধ্যে অনেককেই দেখতে পাই যারা ল্যান্ড রিলেটেড কাজ করছেন, অর্থাৎ আপনি প্রমোটিং করছেন বা ডেভেলপার বলতে পারেন, যে আপনি নিজস্ব জমির উপর কোনো একটা বিল্ডিং তৈরি করলেন। সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়েছে, বিভিন্ন রকম সমস্যা, জমির কাগজ আটকে যাওয়া বা কাজে বাধা পড়ে যাওয়া। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যোগ পাবে। যে লস, ফিনান্সিয়াল লস আপনাদের ক্ষেত্রে চলেছে, সেই লসের জায়গাটা কিন্তু এবার সলিউশন হবে। আপনি কিন্তু নতুনভাবে আবার কাজটাকে শুরু করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো প্রচেষ্টা নিয়ে আপনি কাজ শুরু করেন, আপনি কিন্তু অবশ্যই সফলতা বর্তমান সময় পাবেন। দেখুন, শনির ঢাইয়ার জন্য কিন্তু কাজের প্রোগ্রেস ডিল হয়। এটা কিন্তু আমরা বিগত 1.5 থেকে 2 বছর এই যে সময়কালটা, সেটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখেছি। কাজের প্রোগ্রেস নেই, কাজের উন্নতি নেই, কাজের যোগাযোগ নেই, হয়েও কাজ হচ্ছে না। সেই ধরনের সমস্যা যারা ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াবে। অর্থাৎ যারা নিজস্ব কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা করতে চাইছেন, অনেকেই আছেন যারা অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত, অনেকে আছেন যারা হার্ডওয়্যারের বিজনেস করছেন, অনেকে আছে যারা রেস্টুরেন্ট করেছেন, অনেকেই আছে যারা কাপড়ের ব্যবসা করছেন। এই ধরনের যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যাদের ব্যবসায় সফলতা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াবে। যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গাড়ি অর্থাৎ ভেহিকেল রিলেটেড কোনো বিজনেস করছেন, ল্যান্ড রিলেটেড কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াবে। এবার চলে আসবো বৃশ্চিক রাশির সম্পর্কের জায়গাটি। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় একটা টানাপোড়েন আমরা প্রায় সময় দেখতে পাই। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির জাতক জাতিরা খুব শান্ত এবং সিক্রেটিভ হন, তাদের কিন্তু সবাই বুঝতে পারে না। যার জন্য কি হয়, বিশেষত যারা বৃশ্চিকের ঘরণী আছেন বা হাউসওয়াইফ রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু শ্বশুরবাড়ি বা পারিবারিক একটা অশান্তি তৈরি হয়। হয়তো আপনার মতামত আপনি সহজভাবে বোঝাতে পারছেন না, সেই পার্সনগুলো কিন্তু আপনাকে ভুল বোঝেন। যেহেতু এখন পঞ্চমভাবে বুধ এবং রাহু মঙ্গলের কানেক্টিভিটি আছে, সম্পর্কের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে 18ই মে পর্যন্ত। 18ই মের পর থেকে কিন্তু সম্পর্কের জায়গায় পজিটিভিটি বাড়বে। আপনাদের ক্ষেত্রে তৃতীয় অধিপতি গ্রহ শনিদেব, তিনি কিন্তু রাশির চতুর্থভাবে রয়েছেন। অর্থাৎ পারিবারিক যে দ্বন্দ্বতা আপনাদের ক্ষেত্রে এতদিন চলছিল, সেইগুলো কিন্তু বর্তমান সময় কমবে। দেখুন, জমি সংক্রান্ত আইনি মামলার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। অর্থাৎ আপনার পুরনো কোনো পেন্ডিং কোনো যদি কেস জমে থাকে বা আইনি কোনো জটিলতা থেকে থাকে, সেগুলো কিন্তু সলভ হওয়ার সম্ভাবনাটা বর্তমান সময়ে বাড়বে। এবার চলে আসবো রিলেশনশিপের জায়গাটা। দেখুন, পঞ্চমভাবে রাহুর কানেক্টিভিটি কিছুটা কিন্তু সমস্যা বাড়াতে পারে। তবে দেখুন, বিগত দিনগুলোতে যে সমস্যাগুলো চলছিল, তার থেকে কিন্তু পজিটিভ যোগ আমরা বর্তমান সময়ে দেখতে পাবো। এবার রইল বৈবাহিক জীবন। বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তম ভাবস্থ অধিপতি গ্রহ হলেন শুক্রদেব। তিনি রাশির ষষ্ঠভাবে রয়েছেন, 12ই মের পর নিজের ঘরেই প্রবেশ করবেন। অর্থাৎ সপ্তমপতি সপ্তমভাবেই কানেক্টেড থাকছেন, সেখানে থাকবেন রবিযুক্ত। সম্পর্কের জায়গাটি কিন্তু আমরা পজিটিভিটি দেখব। তাহলে রবি, বৃহস্পতি, শুক্র, অনেকে বলেন রবি শুক্র মানে দারিদ্র যোগ তৈরি করে।
দেখুন, দারিদ্র্যযোগ হলেও রবি শুক্র কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়ায়, অর্থাৎ বিবাহকারক গ্রহ নিজের স্বক্ষেত্রে কিন্তু রয়েছে। যদি আপনার বার্চারের শুক্র ডাউন থাকে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ আমি কিন্তু বলতে পারি বৃশ্চিকের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু সমাধান হতে থাকবে। অনেক বৃশ্চিক রাশির দম্পতি রয়েছেন যারা কিন্তু ম্যারেজ লাইফে হ্যাপি নন, এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সম্মান হানির মতো একটা যোগ কিন্তু আপনাদের বর্তমান সময় চলছে। এই যে যোগটা, আমি এই বিষয়ের ডিটেলসে আলোচনা করছি না, আশা করি যারা ভিডিওটি শুনছেন, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত বর্তমান সময়টিতে। রইল বাকি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা। দেখুন, যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে দেশের বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ বর্তমান সময় আমরা দেখতে পাবো। দেখুন, এই ছিল মূলত আজকে আলোচনা। বৃশ্চিক রাশি ওভারঅল মে মাসটি কেমন যেতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাবে, কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি থাকলে আপনারা সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।